नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلت बुलबुल का तरन्नुम बीनह जिंदहर में कलियों का तबस्सुम बीनह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिहि सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान इमाम सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान इमाम करिए कुरानी बारी ऐ दिले शाद मानिमा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। ওখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। যে আলোচনা হয়েছে কুরবানি সম্পর্কে, কুরবানি কি, কুরবানি করলে কি লাভ হবে, কুরবানি কোত্থেকে এসেছে, কুরবানি কি। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদিন সাহাবা কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, নিয়ম, ল, পদ্ধতি, সংবিধান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন সাহাবা কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? আমরা মেহেরবানি করে জানতে চাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, বিশ্বের সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন হাবিবুল্লাহ, তিনি ছিলেন খলিলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা যা চেয়েছেন তিনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সব কিছু করেছেন।
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা চেয়েছেন আল্লাহ নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তিনি সব কিছু করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হাবিবুল্লাহ। আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলা যা চেয়েছেন তিনি তাই করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমার বন্ধুগণ, এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের অসংখ্য সন্তান ছিলেন, তার মধ্যে হাবিল, কাবিল, হাবিলের সাথে একটি বোন, কাবিলের সাথে একটি বোন, এক ছেলে এক মেয়ে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সন্তান দুনিয়ার মধ্যে পাঠাইতেন। এই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বংশধারাক্রম দ্বারা তিনি চালু করেছেন। আমার ভাইরা, ওই কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছেন, কাবিলের বোনটি ছিল কালো। কাবিলের বোনটি ছিল এমনিভাবে, কাবিলের বোনটি ছিল এমন সৃষ্টির মধ্যে প্রথম ভাইয়ের সাথে দ্বিতীয় বোনের সাথে বিবাহ, দ্বিতীয় বোনের সাথে প্রথম ভাইয়ের বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল। আর হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে, রায় হয়েছে। তিনি তাদেরকে অনেক ইনভাইট করেছেন, বুঝিয়েছেন, কিন্তু কাবিলকে যে মেয়ের কথা বলেছে, যে বোনের কথা, বিবাহ সম্পর্কে যে কথা, ওইটা কালো ছিল, সে রাজি হয় নাই। হাবিলকে যা বলাইছে, আদম আলাইহিস সালাম যা বলেছে যে এই মেয়েকে বিবাহ করো, সে রাজি হয়ে গেছে, কিন্তু কাবিল রাজি হয় নাই। তার কারণ ওইটা ছিল কালো। আমার ভাইরা, রাজি না হওয়ার কারণে গঠন অনেক লম্বা, আমি এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। পরবর্তী সময় পেলে ওখানে বিস্তারিত আলোচনা করব। কাবিলকে বলা হলো তুমি তাকে বিবাহ, ওই মেয়েকে বিবাহ করো। সে কালো হওয়ার কারণে সে অসম্মতি প্রকাশ করলো। সে নারাজ হলো, সে মানা করলো, নিষেধ করলো। আদম আলাইহিস সালাম তাকে বারবার বুঝিয়েছেন, কিন্তু সে তার কথা শ্রবণ করে নাই, কর্ণপাত করে নাই, শুনে নাই। আদম আলাইহিস সালাম বললেন যাও, তাহলে তোমরা কি করো, আল্লাহ তাআলার নামে তোমাদের যার যে মনের আশা, তুমি যাকে বিবাহ করতে চাও, এই উদ্দেশ্যে, এই নিয়তে তুমি কি করো, কুরবানি করো। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে, সে তাকে বিবাহ শাদী করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আমার ভাইরা, ওই সময় কুরবানির পদ্ধতি ছিল এখন যেমন আমরা কুরবানি করতে পারি, কুরবানি করার পরে কুরবানি করতে পারি, খেতে পারি, মানুষকে দিতে পারি, ফ্রিজে রাখতে পারি, সব কিছু করতে পারি। আমাদের দেশের মধ্যে কিছু কুসংস্কার আছে। কিছু লোক কোরআন হাদিস না বুঝার কারণে তারা বলে ফ্রিজে রাখা যাবে না, বস্তু শুটকি দেওয়া যাবে না। ফ্রিজে রাখা যাবে, শুটকি দেওয়া যাবে, নিজে খেতে পারবে, মানুষকে খাওয়াতে পারবে, সব কিছু করতে পারবে, সারা বছরও খেতে পারবে, কোনো সমস্যা নাই। আমার ভাইরা, হাবিল কাবিল তারা দুই ভাই, হাবিলের সাথে এক বোন, কাবিলের সাথে এক বোন। কাবিলের যে বোন সুন্দরী, আর হাবিলের যে বোনটা ছিল ওইটা ছিল একটু কালো, বিশ্রী। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল প্রথম বোনের সাথে দ্বিতীয় ভাই
দ্বিতীয়টার সাথে প্রথম ভাই। এইভাবে সিদ্ধান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবাহের এই সিস্টেম চালু ছিল, এই পদ্ধতি চালু ছিল। কিন্তু কাবিল তা মানতে রাজি নাই, সে অসম্মতি প্রকাশ করল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বলল, যাও তোমরা নিয়ত করে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে তাকে বিবাহ করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমার ভাইরা, ওই জমানের মধ্যে কুরবানি করলে কুরবানি কবুল হওয়ার নির্দেশন কেমন ছিল? পাহাড়ের মধ্যে কুরবানি করতো, আর কুরবানি আকাশ থেকে আগুন এসে যার কুরবানি জ্বালিয়ে দিত, বোঝা যেত তারটা কবুল হয়েছে। আর যারটা না জ্বালিয়ে দিত তারটা কবুল হয় নাই। আমার ভাইয়েরা, ও দুম্বা বা বেড়া রাখা হলো, তার কিছুক্ষণ পরে আকাশ থেকে আগুন এসে হাবিলের যে নিয়তে সে কুরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে তিনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। অর্থাৎ আকাশ থেকে আগুন এসে তার ওই কুরবানির জানোয়ারটাকে জ্বালিয়ে পুড়ে বশীভূত করে দিয়েছেন। অর্থাৎ কি তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আর কাবিলেরটা কবুল হয় না, অর্থাৎ আকাশ থেকে আগুন এসে তার ওই প্রাণীটাকে, ওই বেড়া বা দুম্বাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নাই। ওখান থেকে কুরবানি স্টার্ট হয়েছে। আমরা তো মনে করি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু হয়েছে, কিন্তু কুরবানি শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীম বলছেন, সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার ভাইরা, এই কুরবানি বলা হয় আত্মত্যাগ স্বীকার করা। কুরবানি তিন প্রকার। একটা জানের কুরবানি, একটা মালের কুরবানি, আর একটা জানমাল সময়ের কুরবানি। আমরা যে কুরবানি করি, গরু জবাই করি, কুরবানি হলো মালের কুরবানি, জানের কুরবানি হলো নামাজ, আর জানমাল সময়। এই তিনটা কুরবানি করতে হয় যখন হজ করতে যাওয়া হয়। ওখানে জান লাগে, মাল লাগে, সময় লাগে, তিনটা জিনিসের সমন্বয়ে কুরবানি হয়ে যায়। নামাজের মধ্যে শুধু জান দিতে হয়, যাকাতের মধ্যে শুধু মাল দিতে হয়, আর এই কুরবানি ঈদুল আজহার মধ্যে শুধু মাল দিতে হয়। আর হজের মধ্যে জান, মাল, সময়, তিনটা জিনিস কুরবানি করতে হয়। আর এই কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা হজের ব্যবস্থা তিনি চালু করে দিয়েছেন। আমার ভাইরা, এই কুরবানি সম্পর্কে বলা হয়েছে যে কুরবানির পশু যে জবাই করবে, কুরবানি কাকে বলা হয়? কুরবানি বলা হয় যে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় কোন নির্দিষ্ট জানোয়ার বা পশুকে নির্দিষ্ট দিনে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলা হয়। যেমনি ভাবে সারা বছর মানুষ অসংখ্য পশু জবাই করে, কিন্তু তাদেরকে কুরবানি বলা হয় না। তার কারণ ওইগুলা মানুষের খাওয়ার জন্য করা হয়,
আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় না। আর ঈদুল আজহার মধ্যে যে কুরবানি করা হয় নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমি নামাজ পড়ব কাকে দেখানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমি কুরবানি করব কাকে দেখানোর জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দিব না, তাসবিহ তাহলিল করবো না, জিকির আজকার করবো না, কোরআন তেলাওয়াত করবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমার জন্য এক বিন্দু পরিমাণ সওয়াব দিবেন না, সওয়াব হবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা নেক কাজ করি, তাহলে এই নেকের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব পালন কর্তার সন্তুষ্টির জন্য আমি করতেছি। দুনিয়ার কোনো মানুষ কি বলবে না বলবে আমার দেখার কোনো প্রয়োজন নাই। ছোট দিলাম না বড় দিলাম, মানুষ কি বলবে দেখার আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা অনেক কাজ করতে পারি, এই কুরবানি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব তিনি দান করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখে বলছেন, ফাতিমা তুমি তোমার কুরবানির জায়গায় যাও। তার কারণ পশু জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবেন, আর তোমার কুরবানিকে তিনি কবুল আর মঞ্জুর করে নিবেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন 120 বছর বয়স ছিল, আর হযরত আলাইহিস সালামের 99 বছর ছিল, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে। কি বলে দোয়া করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলা তিনি খুশি হয়ে কোরআন কারীমের মধ্যে তিনি উঠাই দিয়েছেন। তার কারণ বিশ্ব জগতের যত মানুষ আছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছেলের জন্য যার কাছে সাহায্য চেয়েছে, দোয়া করেছে, প্রার্থনা করেছে, যাতে সমস্ত মুসলমান ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাও তার কাছে চায়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে দোয়া করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে তুলে ধরেছেন, কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালন কর্তা, আমাকে একজন নেক সন্তান, একজন সৎ সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন সৎ
সন্তান দান করুন। আমার ভাইরা, তার জবাবে আল্লাহ তাআলা কি বললেন? তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তিনি উঠাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি কি বলেছি তা কোরআন কারীম থেকে জেনে নাও। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম, ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। এমন সহনশীল হবে যা দুনিয়ার মধ্যে নিদর্শন হিসাবে থেকে যাবে। এজন্য বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। আমার ভাইরা, এরপরে কোরআন কারীম বলছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি। এখন তোমার সিদ্ধান্ত কি, রায় কি, ফয়সালা কি, মন্তব্য কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো তিনি কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। ইসমাঈল সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল সালাম বললেন, হে পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন। আমার বন্ধুগণ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি বলেছেন তা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তিনি তুলে ধরেছেন, উঠাই দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাই তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম কন্যা বিশ্ব সুন্দরী সারা, এই সারাকে প্রথম বিবাহ করেছিল মিশরের বাদশা ফেরাউন। কারণ হযরত আলাইহিস সালামকে তিনি উপঢৌকন দিয়েছে, গিফট দিয়েছে। কিতাব এসেছে ওই ফেরাউনের মেয়ে হলো বিবি হাজেরা। এই হাজেরাকে ফেরাউন সারার খাদেম হিসেবে, সেবিক হিসেবে তিনি দান করে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্ব সুন্দরী সারার ঘরে যখন কোনো সন্তান হচ্ছে না, তিনি তার প্রাণপ্রিয়তম স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি বিবি হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এই হাজেরার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর একটা সন্তান জন্মগ্রহণ হযরত ইসহাক আলাইহিস সালাম। তার 10 বছর পরে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয়তম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ তার বিবি হাজেরাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি মক্কার মধ্যে তিনি নির্বাসন দিয়ে গিয়েছেন। আর ওই সময় দিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর কিছু পানি দিয়ে গিয়েছিলেন। আর বিবি হাজেরা প্রাণের স্বামীকে গো প্রাণের স্বামী এখানে রেখে যাচ্ছেন।
আপনার নিজের ইচ্ছাই না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো কথা বলতে পারতেছেন না, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর দাড়ি ভিজে ভিজে ওই পানিগুলো জমিনে পড়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন, আকাশের দিকে ইশারা করলেন। এবার হাজরা বুঝতে পারলেন নিজের ইচ্ছাই নয়, আল্লাহ পাকের হুকুমে। নবী যেমন নবীর স্ত্রীও তেমন, নবী যেমন নবীর ছেলেও তেমন। আমার বন্ধুগণ, হযরত রাসূলুল্লাহ বললেন, ওগো প্রাণের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যদি হয়ে থাকে তাহলে আমরা কোনো ভয় করি না, কোনো চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তিনি সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে আসলেন, মাঝে মাঝে গিয়ে দেখতেন। আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান, প্রাণপ্রিয়তম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার কোনো তাফসীরের মধ্যে এসেছে 13 বছর, কোনো তাফসীরে এসেছে 7 বছর। এই বয়স উপনীত হওয়ার পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয়তম সন্তানকে বলতেছেন, হে বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি, এখন তোমার সিদ্ধান্ত কি, রায় কি, ফয়সালা কি? সেটা কি বললেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম? তিনি কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি কোট করে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা পিতা পুত্র হবে আনুগত্য প্রকাশ করলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য শহীদ করলো। কোরআনে কারীম বলছে, কোরআন বলছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কোরআন কারীম বলছে, আল্লাহ পাক বলেন, আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই একটি সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে জবাই করার জন্য এক মহান যন্ত্র দিলাম। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মিনার মধ্যে তিনি